তোমার নামটি? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি কি বলবো আপনি জানেন? যা বলবে ভেবে চিনতে বল। এই যে ওকে দেখছো না? আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজে শাড়ি চিনি না তো। Really? শাড়ি কিনতে এসছো? তোমাদের এই বয়সী ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ সেটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। এখন তো তোর গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে আমার পরে কিছু কেনাকাটা। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। তোমার মা দেখতে কেমন? পরির মতো। জানি তো হলো না, তোমার মার জন্মদিন কবে? আজকে ও আচ্ছা, তোমার মাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। আকাশ, কোথায় তুমি? তোরা মানা করছিস যে আমার নামটা ডাকবি না, আমি তো বড়। এত বড় বড় করো কেন? ও গো, হ্যাঁ গো, এইসব বলে না। তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাই বলে ডাকতে পারি। জীবনে কোনদিন মানুষ হবি না। তোরা যে বিয়ে করবে তা খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বল। যাচ্ছি আমি, খাওয়াবো। তুমি এখন ফুড কোর্টে চলে আসছো। পারবো না, পসিবল না। ফুড কোর্টে যাবো কেন? কি হচ্ছে? আগে আসো, তারপর বলবো। কেউ যখন খায় তোর তাদেরকে এমন করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। কারণ এসেছিস বল। তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে বেল। আজকে আমার ছোটবেলার বার্থডে। তো? বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই। তুমি এখন নিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসছিস সবাই শাড়ি কেনাতে। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার যাওয়া দরকার। রঙের ভাবে চলো হয় না, আর পড়ালেখার ভাবে তোর ডিম্ব। আমি মেডিকেলে 2 দিন পর ডাক্তার হব। তুমি যে কথা কথা মানুষের নামটা করো, তুমি ইংলিশে ঘরের নামটা জানো? কি হলো একটা ধনী করে নামতে জানবো না কেন? উনিশ কেমন উনিশ দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, সে তো দেখ। আজকে তোমার কাজ কি? তাহলে বাসা যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবে। ফুড মানে কিন্তু পাতা পাতা। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তার আমি যেতে পারি। তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিই। যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? দেব। না, বাকির সাথে আমি নাই। দরদ দে, আর ঠিক আছে পরে দে। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? তোমার কি অবস্থা, কেমন আছে? মা আছে, ভালো আছে। পরশুদিন যাব। তোর মাকে বলিস টাকি মাছের ভর্তা বানিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে। আসমান সালাম। দাদি একটু ডাকছে। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলিছো? কিছু পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখার মন দে। তোকে তো আমি এখন পড়তে বসাবো। পুলিশের নাম তো পারিস? পুলিশের নাম তো বল। পারিস না সেটা বল। দাদা একটা তুই কালি চুল কাটবি? ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছে। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুই তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ডেঞ্জারাস। তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? তুমি তোমার এই হিরো প্রেমে এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বল। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বাবার পায়ের কথা মনে পড়ছে। মা, গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। পাগলামি কথা শোনার সময় আমার একেবারে নেই, আমার কাজ আছে। কি পাগলামি শুরু করছে ছেলে! এখন থেকে প্রত্যেকটা বছর মাকে আনন্দের দিনটা উপহার দিতে চাই, বুঝছিস? দেখি তোর জন্মদিন পালন করা বাদ দিয়ে মাঠটা পালন করবো। আয় আমার সাথে। মা, খবরদার, আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না। জানো ভাই, কিন্তু নিজেও নীলঘরের নামটা জানো না। বাদ দাও তো শুন। আমি যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা হচ্ছে তোমার জন্মসাল কত? আমি জানি না, আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সে যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। তাইলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। আমার এত কিছু মনে টনে নেই। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তোর দাদার গিয়ে জিজ্ঞেস কর। যে বছর যুদ্ধ শুরু হয়েছিল
ওই বছরই তোমাদের স্কুলে ভর্তি করাই দিছিলাম। আচ্ছা বলো, এখন আমাকে বলো যে গেটটা এখন কিভাবে পেলে? মা সবাই তোমাকে কি বেছে যেতে বলছে, কোনটা ধরবো বলো? 5। তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5, ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। মার হলো কার্তিক মাস। শীত পড়েছে একটু একটু, কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মা? অক্টোবরের মাঝামাঝি দিকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা নানু, দিনটা কোনোভাবে মনে করতে পারো? শেষের দিকে, আগে শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে হবে। নভেম্বরের শুরু হচ্ছে 10 তারিখ। মা, এই 10 দিনের মধ্যে যে ভাড়াটা 3 মাস। 5। 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। তোরা 5 ভাই বোন, তাই মার চোখে মুখে না একটা একটু অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। আমার কাছে টাকা ছিল খুব অল্প, আমার বড় বোন তাকে সাথে নিয়ে কম দামে একটা শাড়ি কিনেছিলাম, খুব কম দাম। জন্মদিনের দিন আমার মা ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। তোমার গ্রাম নিয়ে এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামি হোক না কেন। তুমি আসলে একটা অসাধারণ ছিল। আমি ছিল তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম বিরক্ত করার জন্য পেছন। পৃথিবীর সব মাদের হাসি কেউ খুব সুন্দর আর পবিত্র হয়। হ্যালো, হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল, রেডি হয়ে বসে আছে। তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে বদা করে নিয়েছে, মাকে বলিয়ে। আচ্ছা, ওকে এখন 19 ঘরের নাম তো বলতে পারে? আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, আমাকে অনেক সাহায্য করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। তারা জান বাবা, টাকা পয়সা কেমন পেলেন? এখানে কিছু টাকা আছে, আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। হ্যাঁ। দেন। আরে আমি তোমার ফোন নাম্বার নেইনি, সেজন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম। শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে, তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা কবে? বছর কাউকে কিছু না বলে একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। আসি মা, হ্যাঁ, দৌড়ে